নমস্কার বন্ধুরা, আমি নীলাদ্রি পাল। আর আমাদের নতুন ইউটিউব চ্যানেল আমরা শুরু করতে চলেছি, আদি বাংলার নতুন আলো। তো আপনারা সকলে আমাদের এই চ্যানেলকে দুহাত তুলে আশীর্বাদ করুন এবং আমাদের যে নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন যে আইডিয়া, নতুন নতুন যে কথা আমরা সমাজের বুকে নিয়ে আসতে চলেছি, তো আপনারা দেখুন আমাদেরকে এবং বিচার করুন এবং প্রত্যেকটি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখবেন। দেখে তবেই এক একটা সিরিজ হবে আমাদের, ধরুন এক একটা প্রশ্ন থাকবে, হ্যাঁ, তো এই প্রশ্নগুলো একদম শেষ পর্যন্ত আপনারা পার্ট বাই পার্ট রিলিজ হবে প্রত্যেকটা ভিডিও। তো আপনারা দেখবেন এবং বুঝে তারপরে কোনো মতামত পোষণ করবেন। তার ওটা একটা সিরিজ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কোনো মতামতে আসবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। হ্যাঁ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আর যদি কোনো ভুলচুক হয়ে থাকে তো নিজ গুণে সেগুলো ক্ষমা করবেন। জয় হিন্দ। টুদা, শ্যামদা আর আমি নীলাদ্রি খুব ভালো একটা বিষয়ে আলোচনা করতে বসেছি। বাঙাল প্রজাতি কিভাবে তৈরি হলো। আমাদের কথা এবং তর্কের মাধ্যমে আমরা আশা করি ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমি প্রদ্যুৎদার কাছে বলবো যে আপনি ছোট করে কিছু বলুন, আপনার কী চিন্তাভাবনা। আমি যে সমস্ত বাঙাল প্রজাতির সঙ্গে ওঠা বসা করেছি, মেলামেশা করেছি, কাউকেই আমি খারাপ বলতে পারবো না। প্রথমত আমারও মাসি একটা বাঙাল পরিবারের, ওপার বাংলার পরিবারেই বিবাহিত হয়েছে, তাদের সাথে আমাদের আত্মীয় আছে। মানুষ হিসাবে খুব ভালো আর কর্মঠ। কিন্তু বাঙাল কীভাবে তৈরি হলো এই বিষয়টা আমি ঠিক বলতে পারছি না, তুমি বলো। আচ্ছা, শ্যামদাকে বলবো। শ্যামদা, তোমার ছোট করে সংক্ষিপ্ত আকারে তোমার যেটুকুনি বলার আর কি, বাঙাল প্রজাতি সম্বন্ধে কিভাবে তৈরি হলো। বাঙাল তৈরি আমরা নিজেরাই বলি ওরা বাঙাল, কেন ওরা এই পূর্ব বাঙাল পদ্মার ওপার থেকে, বাংলাদেশের থেকে আসার কারণেই আমরা জানি যে এরা বাংলাদেশি লোক বা বাঙাল। আর বাঙাল ওই পার থেকে আসার কারণে হিন্দু মুসলমান রাইট বাঁধাতে, মারপিট কাটাকাটি হওয়াতে ওরা অনেক অভিজ্ঞতা, অনেক লড়াই করেছে, যার কারণে ওদের সঙ্গে আমাদের তফাৎ এটাই, ওরা লড়াকু জিনিসটা আমাদের থেকে বেশি জানে। আর আমাদের এদিকে কোনো লড়াকু তো ওই রকম লড়াই তো তৈরি হয়নি, যার কারণে ওই অভিজ্ঞতাটা আমাদের নেই। কিন্তু কোনোদিন ইস্টবেঙ্গলের মোহনবাগানের খেলা আজ পর্যন্ত আমি সল্টলেক স্টেডিয়ামে বা কোনো জায়গায় দেখতে যাইনি। ওই যে ওদের সঙ্গে যাওয়া বা হই হুল্লোড় করা, এই ব্যাপারে আমি কোনোদিন ভাবতাম না যে বাঙাল, ইস্টবেঙ্গল, মোহনবাগান কতটা যে ওখানে লড়াই হয় বন্ধুদের মুখে শুনতাম। তাহলে লড়াইটা তো ওইখান থেকে তোমাদের মনে ঢুকে গেল, ওই ফুটবল খেলার মাঠ থেকে তো তোমাদের লড়াইটা, বাঙাল, ইস্টবেঙ্গল, মোহনবাগান তোমার মনে ঢুকে গেল। তাহলে আজকের ডেটে আমি যদি বলি যে বাঙাল প্রজাতি কিভাবে তৈরি হলো, তাহলে আমার কাছে পরিষ্কার একটা আমার বক্তব্যের একটা আমার ভিত আছে যে কীভাবে তোমরা বাঙাল এদেশি, ওইখানে ফুটবল মাঠে গিয়ে তোমরা লড়াই করে দেখিয়ে দিলে তোমরা বাঙাল আর এদেশি তোমরা। কিন্তু আজকে নেতাজি যদি থাকতেন, তাহলে এটা হতো, নেতাজি যদি আজকের থাকতেন, তখন এপার বাংলা ওপার বাংলার লোক কিন্তু আমরা 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 কিন্তু একই ভারতবর্ষের কোনো বাঙাল প্রজাতি তৈরি হতো না। আমাদের ভারতের বিভিন্ন জায়গার কালচার আলাদা। নদীর এপার নদীর ওপার যখনই হয়ে যায় আমাদের কালচার পাল্টে যায়। আপনি দেখুন, বাংলাদেশের ওপার বাংলা, এপার ভাগীরথীর এপারে এবং হাওড়ার এই যে এই নদীর ওপারে হাওড়ার লোকেদের সব কালচার সম্পূর্ণ আলাদা। ওপারে আবার উড়িষ্যায় চলে যাবেন, মেদিনীপুরে চলে যাবেন, একের পর এক স্টেট, সবার কালচার আলাদা আলাদা। আমাদের ভারতবর্ষে এতই বৈচিত্র্যময়, এখানে হাজার হাজার ভাষা, লক্ষ লক্ষ কালচার রয়েছে। নেতাজি এবং কালচারের কথা আমরা বললাম। আমাদের কালচারের সঙ্গে যদি প্রত্যেকটা নদীমাতৃক, প্রত্যেকটা নদীর এতট ওতট এই কালচার যদি আমাদের বদলে যেতে পারে, আমাদের ভাষা, আমাদের চালচিত্র, আমাদের আচার ব্যবহার, আপ্যায়ন, সমস্ত কিছু যদি বদলে যেতে পারে নদীর এপারে ওপারে, তাহলে এই যে এপার বাংলার লোক এবং ওপার বাংলার লোক, এইটা বলা হতো যে আমরা এপার বাংলা, ওরা ওপার বাংলা, এদিকে ফারাক্কার ওপারে উত্তরবঙ্গ, এদিকে দক্ষিণবঙ্গ। তো এইভাবে ভাগ হয়েই চলেছে। ইংরেজরা একটা বড় প্ল্যানিং করেছিল এইভাবে। হ্যাঁ দাদা, চা নিয়ে এসো, তিনজনের জন্য তিনটে। একটু চা খেতে খেতেই আমরা চালিয়ে যাব।
আপনাদের লেখকদের বা বড় বড় কবি সাহিত্যিক আর ইতিহাসকারদের যদি কোনো আর কি গলাটা ভরে আসে ইতিহাসকারদের কথা ভাবলে, কারণ ইতিহাসকাররা এত বড় নৃশংস, হ্যাঁ, নোয়াখালী থেকে শুরু করে আর যে এই যে পুরো ভাগীরথীর ওপারে মানে পূর্ব বাংলায় এত যে অত্যাচার, হ্যাঁ, ইতিহাসকাররা কি লিখেছে, সরি ইতিহাসকাররা কি লিখেছে, ইতিহাসকাররা লিখেছে আমাদের যন্ত্রণা, ইতিহাসকাররা লেখেনি। কিন্তু লেখা আছে কোথায়? আমাদের গভীর অন্তঃস্থলে যে ক্ষত আছে, ওপারে এত লড়াই সংগ্রাম, এত কিছু শেখা জানা বোঝা, এত নলেজ গ্যাদার করার পরেও আমাদের পূর্বপুরুষদের আমাদের সেই ভিটে ছেড়ে চলে আসতে হয়েছে। সব কিছু জীবনের আয় উন্নতি, জীবনের স্ট্রাগল, আপনারা ভেবে দেখুন কোন লেভেলের কথা বলছি আমি। ইতিহাসকাররা ভেবে দেখুন। আমরা ওই ওপার বাংলা থেকে চলে এলাম, ওপার বাংলা থেকে চলে এসে এইখানে কি দেখলাম? চলে এলাম বলা ভুল, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে শ্যামদা বলতে চাইছে, আমার মতে সেটাও ভুল। তাড়ানো হয়নি, কেউ তাড়ায়নি। ইংরেজরা বড় প্ল্যানিং করেছিল। ওরা দেখছে আমার পুরো ভারতবর্ষ আমার হাত থেকে বেরিয়ে যাবে, শুধু এই এপার বাংলার বিপ্লবীদের জন্য। দেশের ইতিহাসের বেশিরভাগ সংখ্যক বিপ্লবী বাঙাল থেকে উঠে এসেছিল, মানে ওপার বাংলাদেশ থেকে উঠে এসেছিল। অধিকাংশ প্রায় 90% কাছে বিপ্লবী বাঙাল থেকে উঠে আসতো, ওপার বাংলা থেকে উঠে আসতো। কারণটা কি? তারা গিয়ে সব জায়গায় ট্রেন্ড করতো, সমস্ত অন্য রাজ্যে ছড়িয়ে পড়তো। তাদের ব্রেনের তীক্ষ্ণতা, তাদের বুদ্ধি তাদের এত বেড়ে গেছিলো যে তারা সমস্ত দেশকে আমাদের অধীনে রাখতে পারবে না, এটা তাদের মনের ভেতরের একটা ভীতি তৈরি হয়ে গেছিলো যে তারা আমাদের দেশকে আর পরাধীন রাখতে পারবে না। কাদের জন্য? এই এপার বাংলার লোকেদের জন্য। এপার বাংলার লোকেদের জন্য ব্রিটিশরা তাদের পরাধীনতা কায়েম রাখতে পারবে না, তাদের অধীন, মানে তারা যে এত বছর ধরে শাসন করে বিভিন্ন রকম গুটি কতক ব্রিটিশ এসেছিল আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে ব্যবসা করতে। তো তারা কিভাবে সারা দেশকে তারা ইয়ে করলো? তাদের বুদ্ধির জোরে, তাদের বুদ্ধির তীক্ষ্ণতার জোরে। আজ পর্যন্ত আমরা সেটা অনুধাবন করতে পারলাম না। এই সমস্ত ইতিহাসকাররা এই সমস্ত বিষয় পুস্তকে লিখলো না। কেন লিখলো না? ব্রিটিশদের কথা শুনে লিখলো না? আপনারা বলুন, ব্রিটিশরা কী ছিল? ব্রিটিশরা নিজেদের ব্রেন খাটিয়ে, নিজেদের বুদ্ধি খাটিয়ে ব্রিটিশরা আমাদের উপরে রাজত্ব করে গেছে। ব্রিটিশদের সেই রকম ছিল না যে তাদের যদি আমরা একটু বুঝতাম বা একটু যদি আমরা চিন্তক হতাম। আর এই যে চিন্তকের জায়গাটা যে তৈরি হচ্ছিল ওপার বাংলায়, আর তার যে আঁচ সারা দেশে ছড়িয়ে পড়ছিল, এবং বিপ্লবীরা তারা কিন্তু মানে রীতিমতন সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে ওই পারের বাংলার ছেলেরা সবাইকে ট্রেন্ড করছিল। ব্রিটিশদের এমনই এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল যে যখন তখন আমাদের ব্রিটিশের সাদা চামড়ার লোকেরা, নীল চোখওয়ালা লোকেরা আমাদেরকে যখন তখন মেরে দিতে পারে, যখন তখন শ্যুট করে দিতে পারে। আরে মুসলিমদের সঙ্গে লড়াইটা কে বাদিয়েছে? মুসলিমদের সঙ্গে হিন্দুদের লড়াইটা কে বাদিয়েছে? সেটাও ব্রিটিশরা বাদিয়েছে। হলো ওয়ার্ল্ড ওয়ার 1-2 যখনই ইংরেজরা একটা জিনিস অনুধাবন করলো যে মুসলিমরা আমাদের কিন্তু থেকে সংখ্যায় বেশি বাড়ছে, সংখ্যায় আমাদের থেকে অনেক তারা এগিয়ে যাবে। তো আমরা এই যে ব্রিটিশ কলোনি বানাতো সারা ওয়ার্ল্ডে, ব্রিটিশ কলোনি আমাদের প্রত্যেকটা
জায়গায়, অস্ট্রেলিয়া, ব্রিটিশ কলোনি, নিউজিল্যান্ড, মানে যত আমেরিকাও সাদা চামড়ার লোকেরা ব্রিটিশ কলোনি, আমেরিকাও জার্মান ফার্মান, হ্যাঁ ব্রিটিশ কলোনি। সাদা চামড়া কালো চামড়া লড়াই হয় না, দেখো না মাঝে মাঝে কাটাকাটি মারামারি, নিউ ইয়র্ক বন্ধ। তো সাদা চামড়ার লোকের এইগুলো সব ব্রিটিশ কলোনি। তো এই যে ব্রিটিশ কলোনি, এই ব্রিটিশ কলোনি খতরে মে হতে পারে মুসলিমদের জন্য। মুসলিমদের জন্য এটা খতরনাক হতে পারে। তার জন্য মুসলিমদেরকে সংখ্যায় বাড়তে দিলে হবে না, সব জাতির সঙ্গে মুসলিমদেরকে লড়িয়ে দিয়ে রাখতে হবে, সব জাতির সঙ্গে। সব তুমি চোখ তুলে দেখো, সারা পৃথিবীতে প্রত্যেক কটা জাতি, সে ইহুদি হোক, যাই হোক, সব শুধু মুসলমান, অন্য যারা হিন্দুদের সঙ্গে লড়াই, ইহুদিও লড়াই করছে মুসলমানদের সঙ্গে, হিন্দুও লড়াই করছে মুসলমানদের সঙ্গে, আরও অনেক জাতি আছে তারা মুসলমানদের সঙ্গে লড়াই করছে, মুসলমানদের সঙ্গে লড়াইটা অন্য পার্সি আছে, এ আছে, অনেক আছে। তো সমস্ত জাতিদের সঙ্গে মুসলিমদেরকে লড়িয়ে দিয়ে রাখো, তাতে করে কি হবে, ওদের সংখ্যাটা কম থাকবে। আমাদের এখন বিষয়বস্তু থেকে আমরা অনেকটা দূরে চলে গেছি। আমরা আলোচনা করছিলাম বাঙাল, বিষয়বস্তু আলোচনা করতে গেলে ইতিহাস কোনো গ্রন্থ হয়ে যাবে, তার কোনো শেষ নেই। মুসলিমদেরকে তাড়াতাড়ি বাড়তে দেবে না এই প্ল্যানিং করেছে, সমস্ত জায়গায় ওদেরকে লড়িয়ে দিয়ে রেখেছে, এবং ওদের বিরুদ্ধে যারা লড়ছে তাদেরকেও সাপোর্ট দিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাচ্ছে, যে তোমরা মুসলিমদের বিরুদ্ধে লড়ো, আমরা তোমাদের অস্ত্র দেবো, সব দেবো, তোমরা লড়ো। কিন্তু কোনো জায়গায় নীরবে, কোনো জায়গায় ওপেন, কিন্তু ওরা সাপোর্ট দিয়ে যাচ্ছে। সে আমেরিকাও ব্রিটিশ কলোনি, আর ইংল্যান্ডও আর ফ্রান্সও সব। এই ব্রিটিশ কলোনি হচ্ছে একটা মেন হেড পৃথিবীর বুকে হয়ে থাকতে চায়, এবং এখনও আছে। হ্যাঁ, মুসলিমদের সঙ্গে মুসলিমদেরও লড়াচ্ছে, আর্মেনিয়া, আজারবাইজান। তো একটু চাটা চুমুক দিয়ে নিই।